পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত সাতগড়িয়া বাগিয়ারা গ্রামে আজ বিকালে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলে যোগদান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন মঙ্গলবার। জানা গিয়েছে বিজেপির মণ্ডল সভাপতি শীতল সাঁতরা ও সুভাষ সাহার নেতৃত্বে মোট ৬৩ জনের আজকের এই সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে, নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল উদ্দিন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিগণ। আজ পঞ্চায়েতের সমিতির সভাপতি দিলীপ মল্লিক দলীয় পতাকা হাতে তুলে দিয়ে সকলকে বরণ করে নেন। সাথে মন্ত্রী স্বপন দেবনাথের বার্তা হিসাবে তিনি বলেন, যারা আজ দলে যোগ দিলেন তাদেরকে নবাগত বলা যাবে না। দলের পক্ষ থেকে তাদের যোগ্য সম্মান দিয়ে কাজ করার সুযোগ দেওয়া হবে। আজ এখানে এসে ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎকার সেরে নেওয়ার পাশাপাশি শুনে নেন তাদের সুবিধা ও অসুবিধার কথা। আজকের এই সভা নিয়ে পূর্বস্থলী ১ নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে কি জানালেন শুনে নেব। পূর্ব বর্ধমান থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। এই বাগিয়ারা সাতগড়িয়া গ্রামে প্রায় ৬৩ জন ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য, তার মধ্যে পদাধিকারী, এখানকার মণ্ডল কমিটির ভারতীয় জনতা পার্টির সহসভাপতি শীতল সাঁতরা, সুভাষ সাহা টুলুর নেতৃত্বে এখানে প্রায় ৬৩ জন আমাদের কাছে আবেদন করেছিলেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন কর্মযোগ এবং রাজ্য জুড়ে এই সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত কুৎসা রাম বাম সহ অতি বাম সংগঠনের পক্ষ থেকে যেটা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা বিজেপি দল পরিত্যাগ করে তারা তৃণমূল কংগ্রেসটা করতে চায়। আজকে আমাদের দলের নেতা পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় দিলীপ মল্লিক আমার সঙ্গে আছেন, তার উপস্থিতিতে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। দিলেন তাদেরকে আশ্বস্ত করে মাননীয় মন্ত্রীর বার্তা হিসেবে বলতে চাই, কোনো রকমভাবেই তারা তৃণমূল কংগ্রেসের নবাগত একথা বলার ভাবার কোনো জায়গা নেই। যারা আমাদের এই তৃণমূল কংগ্রেসে আগে ছিলেন, আজকে যারা এসছেন, দলের পক্ষ থেকে তাদের যোগ্য মর্যাদা, যোগ্য সম্মান এবং কাজ করবার জায়গা দেয়া হবে। এটা দ্ব্যর্থহীন ভাষায় আমরা ঘোষণা করতে চাই। স্বাভাবিক কারণেই যে গোটা বাংলায় যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে,